মুফাসসিররা বলতে থাকে, সকল উলামায়ে কেরাম বলতে থাকে, ও দুনিয়ার মানুষ, তিনি হলো এমন নবী যেই নবী না হলে আসমান হতো না, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র আমার আল্লাহ কিছুই তৈয়ার করতেন না। ও যুবক, ও আমার যুবক ভাইরা, তিনি এমন নবী। আমার ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি মনে করছেন আপনার মা আপন, আপনার ভাই আপন, আপনার বাবা আপন। ও যুবক ভাইরা, অনুরোধ করে বলে দিয়ে যাই, এই দুনিয়ার জন্য যদিও মা বাবা আপন হয়ে যায় গো, কিন্তু আমার মুস্তাফা এমন সময়ের মধ্যে আসবে যেই নবীজি আপনি দুনিয়া থেকে চিরবিদায় যখন হয়ে যাবে, যাওয়ার পরে যখন আপনাকে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, ও আমার যুবক ভাইরা, ও আমার ভাইরা বন্ধুরা, যারা মিলাদুন নবীর বিপক্ষে করেন, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। কেন আমরা মিলাদুন নবী পালন করি? কেন আমরা করব? কারণ ওই নবীজি এমন নবী, কমনে যখন আমাদেরকে ওই রাসূলের মিল্লাতের উপর রাখা হবে, আমার যুবক ভাইরা ও মা বোনেরা, এ বন্ধুরা, যখন আমাদেরকে ওই অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, ওই কবরের মধ্যে আশিকে রাসূলের বিশ্বাস, ওই কবরের মধ্যে আমাদের মুস্তাফা দয়াল নবী আমাদের কবরের মধ্যে হাজির থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি এমন নবী, ওই হাসরের ময়দানে মিজানের গেটের কিনারার মধ্যে আমার নবী থাকবে। মা ফাতেমাকে প্রশ্ন করা হলো, ও ফাতেমা, তোমরা যদি আমাকে হাসরের ময়দানে যদি আমি রাসূলকে তালাশ করতে চাও, তাহলে তোমরা আমাকে মিজানের গেটের কিনারায় পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনি রাসূলকে মিজানের পাল্লার কিনারায় কেন দেখব? আল্লাহর প্রিয় নবী, দুনু জাহানের বাদশা নবী, আখিরি জামানার পয়গম্বর কেন্দ্রে বলে, ইয়া ফাতেমা, ও ফাতেমা, ওই মিজানের গেটের কিনারায় আমি মুস্তাফা এই কারণে থাকবো গো ফাতেমা, কারণ ওই মিজানের পাল্লায় আমার কোটি 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 উম্মতেরা ওইখানে থাকবে গো ফাতেমা। ওই কঠিন মুসিবতের সময় আমার গুনাহগার উম্মতদেরকে যখন মিজানের পাল্লায় তুলে দিবে, আমার বদকার উম্মতদের যখন পাল্লা বাড়ি হয়ে যাবে, আমি মুস্তাফা নেকির পাল্লার মধ্যে আমার হাতটা তুলে ধরবো, যেন আমার উম্মতের পাল্লা, বদির পাল্লা যেন বাড়ি না হয়, যেন নেকির পাল্লা বাড়ি হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা কেন মিলাদুন নবী পালন করি? মিলাদুন নবী কেন পালন করব? ও আমার যুবক ভাইরা, মা বোনেরা, ভাইরা বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, আমরা কেন মুস্তাফার মিলাদুন নবী পালন করি? আমাদের জন্য কি উপহার আছে? হাসরের ময়দানে মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় আপনার কোটি 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 উম্মতদের মাঝে যদি আপনাকে মিজানের গেটের কিনারায় না পাই, তাহলে আপনাকে কোথায় পাবো? আল্লাহর প্রিয় নবী, দুনু জাহানের বাদশা নবী, আখিরি জামানার পয়গম্বর, দুইটা চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কেন্দে কেন্দে বলে, ও ফাতেমা রে, কঠিন মুসিবতের সময় যদি তোমরা আমাকে মিজানের গেটের কিনারায় না পাও, তাহলে তোমরা আমাকে ফুলসিরাতের গেটের কিনারায় পাবে। ও ফাতেমা, যেইখানের মধ্যে আমার কোটি 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 উম্মতদেরকে ওই ফুলসিরাতের গেটের কিনারার মধ্যে ও ফাতেমা দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা আঘাত করতে থাকবে, ওই ফুলসিরাতের ফুল, ওই বিরিশটা এত এত চিকন হবে, চুলের চাইতে আরো চিকন হয়ে যাবে, হীরার চাইতে আরো দাঁড়ালো হয়ে যাবে। ও ফাতেমা, ওই কঠিন মুসিবতের সময় আমি মুস্তাফা হাসরের ময়দানে ওই ফুলসিরাতের গেটের কিনারায় দাঁড়িয়ে থাকবো, যেন আমার একটা উম্মত ওই চিকন ব্রিজ দিয়ে, চিকন ফুল দিয়ে যেন না যায়। আমার উম্মতদেরকে আমি আমার মাওলার থেকে আমি ক্ষমা চেয়ে, আমার উম্মতদের ক্ষমা চেয়ে আমি তাদেরকে চোখের পলকে জান্নাতে প্রবেশ করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আমরা মিলাদুন নবী এই কারণে পালন করি, কারণ কবরের মধ্যে কোনো মা যাবে না, কোনো বাবা যাবে না, ভাই যাবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলে ও আমার যুবক ভাইরা যাকে দুনিয়ার মধ্যে আপন ভাবছেন, কেউ তো অন্ধকারে কবরে যাবে না, কেউ তো মিজানের কিনারায় যাবে না, কেউ তো হাসরের ময়দানে যাবে না, কেউ তো ফুলসিরাতের গেটের কিনারায় যাবে না, কেউ তো হাউজে কাউসারের কিনারায় যাবে না। আমার নবী ওইখানের মধ্যে ফুলসিরাতের গেটের কিনারায় থাকবেন। মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মিজানে ওই ফুলসিরাতের গেটের কিনারায় যদি আপনি রাসূলকে দেখতে না পাই ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনাকে কোথায় তালাশ করলে পাবো? আল্লাহর নবী, দোনো জাহানের বাদশা নবী, আখিরি জামানার পয়গম্বর কেন্দে কেন্দে বলতে লাগলেন, ও ফাতেমা, তোমরা যদি আমাকে ফুলসিরাতের গেটের কিনারায় না পাও, তাহলে আমাকে হাউজে কাউসারের গেটের কিনারায় পাবে। ও ফাতেমা, ওইখানেও যদি না পাও, তাহলে তোমরা আমাকে জাহান্নামের গেটের কিনারায় পাবে গো, যেখানে আমার কোটি 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 উম্মতদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবে। তখন আমি মুস্তাফা থাকতে একটা উম্মতকেও জাহান্নামে যেতে দিব না। মা ফাতিমা কেন্নে কেন্নে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মতগুলা যদি একই টাইমে চারটি জায়গার মধ্যে বিপদে পড়ে যায়, আপনি রাসূলের একা পক্ষে কি করে সম্ভব হবে? আল্লাহর প্রিয় নবী, দুনো জাহানের বাদশা নবীকে যখন এই কথা বললেন, আল্লাহর প্রিয় নবী, দুনো জাহানের বাদশা নবী, আখিরি জামানার পয়গম্বর কেন্নে কেন্নে বলে, ও ফাতেমা, ও ফাতেমা, তুমি আমাকে এখনো চিনতে পারো নাই গো ফাতেমা, তুমি আমাকে দুনিয়ার জগতের বাবার মতো বাবা মনে করো না। ফাতেমা, আকাশে যখন বৃষ্টি হয়, আকাশে যখন মেঘমালা আসে, যখন বিজলি দেয়, ওই আকাশের বিজলির চাইতো আমি মুস্তাফা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব, ওই বিজলির চাইতে আরো দ্রুত গতিতে আমি হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব, যেন আমার একটাই উম্মত কেউ জাহান্নামে না দেয়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, কি কারণে আমরা মিলাদুন নবী পালন করি? ও যুবক ভাইরা, বুক ফেটে যায়, কলিজা ফেটে যায় এই কথাগুলো বলতে, কারণ যেই নবী কমলের সাথী, আপনি যখন সাকরাতুল বিছানার মধ্যে পড়ে যাবেন, ওই সাকরাতুল অবস্থায় আপনার সাথী হবে যদি আপনার আত্মীয় স্বজনরা যদি আপনার সাকরাতুল বিছানার মধ্যে আসে, এক চামচ পানি দিতে পারবে, বেশি কিছু করতে পারবে না। ওই পানির মধ্যেও যদি শয়তানের নফস ডুবাইয়া দেয়, তাহলে ওই পানি পান করালে আপনার ঈমান চলে যাবে রে যুবক ভাইয়েরা। ও আমার মা বোনেরা, ও ভাই বাবারা, যারা মিলাদুন নবীর বিপক্ষে আছেন, পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যায়, আমরা কোন আল্লাহর সীমানার উপরে আমরা মুস্তাফাকে নিয়ে যাই না। আল্লাহর সীমানা কোনো সীমানা নাই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহু আলাম, আল্লাহ আকার, আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহর সম্মান ইজ্জত আল্লাহু আলাম, আল্লাহই জানে। কারণ কিছু মানুষ বলে আমরা নাকি রাসূলের সম্মান উঠাইতে উঠাইতে আল্লাহর উপর নিয়ে যাই, এই কথা বলা যাবে না। আমরা আল্লাহর সাথে কি করে তুলনা করি? আল্লাহ সৃষ্টি, আল্লাহ স্রষ্টা হিসেবে বেমিসাল, আর আমার মাওলা, আমার বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হিসেবে হলো বেমিসাল, কারো তুলনা করা যাবে না রে যুবক ভাইরা। এটাই বলতে চাইলাম। মিলাদুন নবী আমরা কেন পালন করি? সাকরাতুল অবস্থায় কেউ পাশে থাকবে না, পানি খাওয়াইতে পারবে, কিন্তু কেউ আপন হবে না রে যুবক ভাইরা। আপনি এখন মারা যান, সবাই পাগল পারা হয়ে যাবে, তাড়াতাড়ি তাকে গোসল দাও, বাজারে বাস কেটে আনা হবে রে বন্ধু। কেউ আবার দোকানে চলে যাবে কাপড়ের কাপড় আনার জন্য, পাগল পাগল পারা হয়ে যাবে। আপনাকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব কবরের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। ও বন্ধু, ও যুবক ভাইয়েরা, ওই কঠিন মুসিবতের সময় যখন আপনাকে কবরের মধ্যে দিয়ে দিবে, দেওয়ার পরে রে বাবা, ওই কবরে দেওয়ার পরে আপনার কেউ আপন হবে না। ওইখানে আমার মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবে। আমার মুস্তাফা চলে আসলে আমাদের আর কোনো ভয় থাকবে না। যদি আমার মুস্তাফা বলে, ও ফেরেশতারা, ইনি হলো আমার উম্মত,
ইনি হলো আমার উম্মত, যাও চলে যাও, তোমাদের প্রশ্নের দরকার নাই, আমাদের কপাল খুলে যাইব, আমাদের কি আর বলার আছে। আমরা সেই কারণে ওই মুস্তাফার প্রেম ভালোবাসা দিয়ে এই দুনিয়ার জমিনে পাগল পাড়া হয়ে যাচ্ছি। হাসরের ময়দানে আমার নবী পাগল পাড়া হয়ে যাবে একমাত্র আমরা উম্মতের জন্য। আর আমরা উম্মত বুঝি ওই নবী যে